সম্প্রতি আলোচিত মায়াপাখি নাটকটা আপনি যদি দেখার প্ল্যান করে থাকেন আর কোনো স্পয়লার্স চাচ্ছেন না, তাহলে ভিডিওটা এখানেই ক্যান্সেল করুন। আদারওয়াইজ আমার সাথে থাকেন, আমি একটা খুব ইন্টারেস্টিং অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা এই নাটকে এসেছে। চলুন শুরু করা যাক। যারা নাটকটি দেখেছেন তারা হয়তোবা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। দেখেন, এখানে যেটা দেখানো হয় সেটা হচ্ছে আপেলের যে বিচি থাকে সেগুলো অতিরিক্ত খেয়ে মৃত্যুবরণ করা। নাটকের এক পর্যায়ে এটা দেখানো হয় যে এই জিনিসটি একটি সুইসাইড, যেখানে অভিনেত্রী অতিরিক্ত সবুজ আপেল লাগাতার একটার পর একটা খেতে 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 তারপরে হচ্ছে সে মৃত্যুবরণ করে, কারণ আপেলের বিচিটা তার শরীরে বিষক্রিয়া করে। কিন্তু আবার নাটকের শেষের দিকে দেখানো হয় যে আপেলের বিচিটি আসলে নায়ক নিজেই ওই ব্ল্যাক কফির সাথে গুঁড়ো করে মিক্স করে দেওয়াতে সেখান থেকে এটা পয়জনাস অ্যাকশন করে। আসলে কি আপেলের বিচি বিষাক্ত কিনা অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে, এবং এটা কি পরিমাণ খেলে এটা বিষক্রিয়া করতে পারে এবং এটা লিথাল ডোজ কীরকম, আজকে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত একটা কথা ক্লিয়ার করে রাখি যে আপেলের বিচি যদি এটা ইনট্যাক্ট থাকে এবং এটা কেউ যদি গিলে খেয়ে ফেলে, অনেক সময় আমরা আপেল খাচ্ছি, আপেলের সাথে বিচিটা খেয়ে ফেলছি, দেখা যাচ্ছে এটা ওই অবস্থাতেই গলায় চলে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা একদমই কোনো বিষক্রিয়া করবে না। কিন্তু আপেলের বিচিটা যখন আপনি ক্রাশ করছেন, যখন আপনি চাবাচ্ছেন, যখন এটা ভেঙে যাচ্ছে, তখন কিন্তু একটি পদার্থ নিঃসৃত হয়, সেটার নাম হচ্ছে অ্যামিগড্যালিন। এই অ্যামিগড্যালিনটা কিন্তু একটি সায়ানোজেনিক পদার্থ, অর্থাৎ এই অ্যামিগড্যালিনটা কিন্তু পরবর্তীতে হাইড্রোজেন সায়ানাইডে কনভার্টেড হয়, যে হাইড্রোজেন সায়ানাইড কিন্তু একটি সায়ানাইড বিষ। এখন প্রতিটি আপেলের বিচিতে 0.6 মিলিগ্রাম অ্যামিগড্যালিন থাকে। এটা যখন কনভার্টেড হয় তখন সেটা কিন্তু 0.06 থেকে 0.24 মিলিগ্রাম পরিমাণ হাইড্রোজেন সায়ানাইড প্রডিউস করতে পারে। এই হাইড্রোজেন সায়ানাইডের লিথাল ডোজটা হচ্ছে 0.5 থেকে 3.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এখন আমরা যদি একটি 70 কেজি বডি ওয়েটের একজন মানুষকে চিন্তা করি, তাহলে তার ক্ষেত্রে এটা কিন্তু দাঁড়াচ্ছে 35 থেকে 245 মিলিগ্রাম। তার মানে আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি হিসাব করি যে একটি মানুষের জন্য লিথাল ডোজ কতটুকু, তাহলে এটা কিন্তু 150 থেকে 300 ক্রাশ করা আপেলের বিচি একটা মানুষের জন্য লিথাল ডোজ। এখন একটি আপেলের মধ্যে যদি 5 থেকে 8টা বিচি থাকে, তাহলে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আপেলে যদি আমি হিসাব করি তাহলে এটা 19 থেকে 60টা সবুজ আপেলের পরিমাণ হতে পারে। সুতরাং নাটকে যেরকম দেখানো হয় যে পুলিশ এটাকে সুইসাইড হিসাবে রুল আউট করেছে, তাহলে তাদের অন্তত হিসাব করা উচিত ছিল যে অ্যাক্ট্রেস এখানে 19 থেকে 60টা আপেল খেয়েছিল কিনা। আর ওই ব্ল্যাক কফির মধ্যে গুঁড়ো করে 150 থেকে হচ্ছে 300টাই হচ্ছে ক্রাশড সিড যখন দেওয়া হয় তখন এটা কি পরিমাণ তিতা এবং কি রকম হয়, তাহলে অ্যাক্ট্রেস এটা খেলোও কেন, সেটাও কিন্তু একটা আলোচনার বিষয়। যাই হোক, এখানে জেনে রাখা ভালো যে আমরা যে হাইড্রোজেন সায়ানাইড নিয়ে কথা বলছি, এই সায়ানাইড পয়জনিংয়ের কিন্তু অ্যান্টিডোট আছে। এই অ্যান্টিডোটটা যদি অতি দ্রুত দেয়া হয় তাহলে কিন্তু রোগীর সম্পূর্ণ বিষক্রিয়াটা রিভার্স হবে। এই ক্ষেত্রে ব্যবহার করা হয় হাইড্রক্সিকোবালামিন কিংবা সোডিয়াম থায়োসালফেট, এবং এই অ্যান্টিডোটের পাশাপাশি রোগীকে অক্সিজেন দেওয়া হয় এবং বিভিন্নভাবে ম্যানেজ করা হয়। সাধারণত এইসব সায়ানাইড পয়জনিংয়ের ক্ষেত্রে রোগীকে বমি করানো হয় না, বরং এখানে রোগীর এয়ারওয়েটা এনশিওর করাটা টার্গেট থাকে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে যদি কেউ অল্প পরিমাণে খায় তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে। তো ইনিশিয়ালি কেউ যদি অল্প পরিমাণে খায় তখন দেখা যাচ্ছে তার মাথা ব্যথা, বমি বমি ভাব, ঝিনঝিন করা, এই ধরনের সমস্যাগুলো প্রাথমিকভাবে হতে পারে। এই ক্ষেত্রে সাধারণত অ্যান্টিডোট দেওয়া হয় না। কেউ যদি মাঝারি পরিমাণে খায় তাহলে কিন্তু তার বমি হবে, তার বুক ধরপড় করবে, এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়। এবং যখন যদি তার সে সিভিয়ার পরিমাণে খায় সেই ক্ষেত্রে কিন্তু তার খিঁচুনি হতে পারে, সে অজ্ঞান হয়ে যেতে পারে, এখান থেকে কোমায় চলে যেতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিডোট দেওয়া হয়। সুতরাং আমরা সায়ানাইড পয়জনিং সম্পর্কে একটু আলোচনা করলাম ওই নাটকের আলোকে। আমরা এই ব্যাপারে আশা করছি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।